আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। I hope you guys doing great. I mean, যারা particularly ইউরোপ এবং আমেরিকাতে আছেন because great summer going on. বাংলাদেশে যারা আছেন তাদেরকেও লাইভে আমন্ত্রণ জানাই। দেখুন, এই লাইভের বিষয়টা নৈতিক অধঃপতন বা এই বিষয়টা এটাই এখানে মূলত অ্যাড্রেস বা হাইলাইট করার চেষ্টা বা উপচেষ্টা, আপনি যাই বলতে পারেন, চেষ্টা। মরে গিয়েও বাটপারি, প্রতারণা, ধান্দাবাজি, মানুষকে বোকা বানানোর এই মূর্খতা শেষ হয় নাই। প্রথমে বলে রাখি যে এটা আমি ব্যঙ্গ করা বা এটার সাথে উল্লাস নৃত্য করার যেটা হয়েছে 32 নম্বর ধানমন্ডিতে ওইটা নিয়ে নয়। প্রথমে লাইভের শুরুতে 32 নম্বরের ব্যাপারে বাংলাদেশের মানুষ বা শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে 32 নম্বরে কে নিয়ে অতিরঞ্জিত কাজকর্ম যেন না হয়, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। একজন রিকশালাকে সে গেছিল, তাকে আটক করা, এটাও আমি মনে করি চরম একটা বাজে কাজ এবং we are giving to the international community wrong signal, ladies and gentlemen. Do not do that. That's what exactly শেখ হাসিনা গভর্নমেন্ট বা এই পরাজিত পতিত সরকার যারা আছেন তারা করতো। ডোন্ট ডু দিস। এবং 32 নম্বরের সামনে হিন্দি গান বাজিয়ে যে ধরনের নোংরামি করেছেন, এটা আমি প্রতিবাদ জানাচ্ছি এই মুহূর্তে। কেননা এটা আমাদের উপরে ঘুরে ফিরে একদিন না একদিন আসবে এবং এটা অন্যায় মনে করি। এটাতে কেউ করবেন না। পুলিশ সিজ করে রাখতে পারে, সিলগালা করে রাখতে পারে, বা যে এগুলো আপনারা অনেকেই সমর্থন করতে পারেন ইমোশনালি হয়ে। বাট আই এম সরি, আই ডু অ্যাপোলোজাইজ গাইজ, প্লিজ ফরগিভ মি, আই ক্যানট ডু দ্যাট। দ্যাটস নট মাই প্রিন্সিপাল। মাই প্রিন্সিপাল ইজ সামথিং ডিফারেন্ট এন্ড আই এম অলওয়েজ অন ইট এন্ড আই উইল অলওয়েজ স্টে দেয়ার until we get one single viewer, I mean, to watch me, ladies and gentlemen. So by the way, এখন আসি মূল যে জায়গাতে, সেই জায়গাতে আপনারা দেখেছেন, ধরেন আওয়ামী লীগের মানুষ যারা আছেন, আপনারা বন্ডামি এবং প্রতারণা করেছেন 17 বছর, ধ্বংস হয়ে গেছেন, তারপরও এটা ছাড়তে পারেন নাই। এটা খুবই দুঃখজনক। কিভাবে এখানে ফিরবেন যতক্ষণ পর্যন্ত অথেন্টিসিটি বা অথেন্টিক বা কোনো কিছু না থাকে, চরিত্র সংশোধন না করা পর্যন্ত এখানে আসতে পারবেন না, রাইট? ধরেন কত বাটপার আমরা দেখেছি, মানে 5th অগাস্টের পরে কত বাটপার আমরা, কত জাতের বাটপার, বিভিন্ন দলে, বিভিন্ন গোষ্ঠীতে, ধর্মের নামে, বর্ণের নামে, দলের নামে বাটপারদের রীতিমতো উৎসব চলছে বর্তমানে, বাটপারির সব জাত। আমরা সিদ্দিক বাটপারকেও দেখেছি, ওলামা লীগের সভাপতি ছিল, বিএনপি বেগম খালেদা জিয়ার মানুষ হয়ে গেছে 2 দিন পরে। অনেকগুলা ঘটনা আমরা, আর অনেকগুলা সিদ্দিক, কত সিদ্দিককে দেখতেছি বর্তমানে, আপনার তুষারকে দেখতেছি। তো এগুলা আমরা দেখে যাচ্ছি বর্তমানে। বেশিরভাগ টুপি মাথায় দিয়ে হুজুর নামের বাটপাররা ভালো একটা মার্কেট দখল করার চেষ্টা করতেছে তারা বর্তমানে। ধরেন এই যে একটা বাটপার, এখন প্রশ্ন হলো সে এখানে আসছে 32 নম্বরে ফুল দিতে, এটা কি এটার জন্য কি বাটপার? না 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 না। He may come, to be honest. I don't have any extreme views on that particular subject. Not at all. That's why আমি এগুলা নিয়ে ঘাটাঘাটি করি না। আসতেই পারে কেউ, যেহেতু তাদের ইমোশন আছে, রাজনৈতিক 3-4 কোটি আওয়ামী লীগের মানুষ আছে, তারা আসতেই পারে। হাইয়েস্ট আমি, ইফ আই ওয়াজ ইন চার্জ অফ দ্যাট, আমি এটাকে সিলগালা করে দিতাম, কেউ আসতে পারবেন না। কেউ আসলে ফেরত দিয়ে দিতাম। অতিরঞ্জিত যারা করে এদের বিষয়ে হয়তো প্রশাসন ব্যবস্থা নিতে পারে, যেহেতু তারা ব্যান্ড। বাট একজন রিক্সালাকে আটকিয়ে জেলে দেওয়া, ইট ইজ নট সাপোর্টেবল। উই ক্যানট সাপোর্ট দ্যাট। দ্যাটস দ্য বটম লাইন। অনতিবিলম্বে এই রিক্সালাকে ছেড়ে দেওয়ার আবেদন জানাচ্ছি আজকে আমি। এটা ইমোশনাল সে আসতে পারে, অথবা তাকে কেউ এখানে পাঠিয়েছে একটা সিন ক্রিয়েট করার জন্য। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাকে সরিয়ে দিয়ে মিডিয়াতে না এনে এখান থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল। বাট অতি উৎসাহী মানুষ এই কাজগুলো করেন। আচ্ছা, নাও লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট। এই যে বাটপারটা আপনি দেখেন, কত বড় বাটপার, দাঁড়িয়ে কত কিভাবে ধর্মটাকে, আমাদের ধর্মটাকে বা হুজুরদের প্রতি মানুষের বিশ্বাস উঠে যায়, তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখেছি। এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমে আমি শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে, ওরে বাটপার। দেখেন আপনি সে কি করছে, দেখেন সে গোপালগঞ্জ থেকে আসছে বা যে কোন জায়গা থেকে আসছে, সে 2 খতম কোরআন শরীফ দিচ্ছে। সে বলছে, ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেন, এটা আপনার লক্ষ্য করেন নাই, কিন্তু সেটা বাটপার, মানে সেটা প্রতারক। এই লেবাসে এসে মানুষকে ধোঁকা দেওয়া, এটা যে আওয়ামী লীগের লাভের চেয়ে ক্ষতি করে গেছে বেশি। এবং মানে এটার উদাহরণ আমি আপনাদেরকে দিই, মনোযোগ দিয়ে শুনবেন আমার কথা। দেখুন, আমি this is where I have a very good idea about that, and I think it is my unofficial expertise
to see, to look at people's face and understand the tone in the voice and analyze it and come out with the decision. That's what I can do much better than many people. But by the way, take a look at that, ladies and gentlemen. She বলছে কি যে সে 2 খতম মানে করে আসছে, মানে ওই কিসে ওই আপনার বাড়িতে নাকি 2 খতম করে আসছে। ভিডিওটা দেখুন, ভেরি ইন্টারেস্টিং জায়গাগুলো শুনুন। দেশি তার জন্য, হ্যাঁ প্রথম দেশি ঘরে সারা বছর কোরআন সপরিবারের জন্য বঙ্গবন্ধু এবং তার পরিবার, শেখ পরিবার যারা এই 5-15 আগস্ট যারা, জি আমি 2টা খতম দিছি তার জন্য। হ্যাঁ প্রথম দেশি ঘরে সারা বছর কোরআন। আচ্ছা, এখানে কেন এসে বাটপার আমি শুনেন মনোযোগ দিয়া। হুজুর ঠিক আছে, আমি আপনাকে বলছি, এই যে সে বলছে 2 খতম কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ দিছে, আর বউ প্রতিবাদ করেছেন। The instant reaction of his wife clearly tell you that this guy is lying. Why? Because on the basis of this woman's circumstances, where she comes from, her personal circumstances, যে জায়গাতে উঠে এসেছে, গ্রামের একজন মহিলা, on the basis of her personal appearance and position, উনি যে যেটাকে রুল আউট করে দিয়েছেন, আমি মিথ্যা বলছেন, এটা straight to it, it's not a made up, it's a straightforward answer because it's true. দেখেন বাটপারের কাহিনীটা দেখেন, আপনাকে বুঝতে হবে, you got to go back deep into it. কেন আমি তাকে বাটপার বলেছি, আমি আবার বলতে সে আসতেই পারে। ওই যে বলছে কোরআন শরীফ পড়েছে, দেখেন ওনার বউ কিন্তু not a she didn't take a single second or nanosecond to reply or protest against it. Why? Because she answered with a natural cause. আপনি দেখেন সে যে বলেছে এটা হচ্ছে একদম রিয়েল, সে বানায় নাই। যদি বানাইতো উত্তর যে সে করেছে কিন্তু এটাকে আমি মানুষের সামনে দেখাইতে হবে সে করে নাই, তাহলে তার সময় নিত, সময় নিয়ে বলতো না 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 বিশ্বাস করবেন না, উনি এটা করে না এভাবে। কিন্তু অন দ্য স্পট সে যেভাবে এটা রুলড আউট করেছে তার স্টেটমেন্টটা, ইট মিনস কি জানেন, she was right, she was absolutely told the truth, and this guy, he is a liar and he lied about that. 2 খতম পড়ে নাই, কিন্তু দেখেন এসে পাবলিকের সামনে বলছে সে 2 খতম পড়ে আসছে। এই বিষয়টা এখানে দেখবেন, মানে এই যে বন্ড প্রতারকরা 5th of August-এর পরে বিভিন্ন দলে মানে যুক্ত হয়েছেন এবং এরা আসছেন, এরা আন্তর্জাতিক মানে একজন বন্ড প্রতারক, ওরে বাটপার। আচ্ছা, আমি সিলেটি ভাষা এখন কই রিয়াজ ভাই, আন্দুয়াইয়া অনু 2 খতম পড়ছে, ই গরমের মাঝে কারেন্ট যায় বারবার, 2 খতম পড়তো, আর 2 খতম পড়ুয়া হেও নাইছে, ও না ইয়াও মানুষের সামনে ইয়া ওখান করের 2 খতম মানে পড়ুয়া 2 খতম যদি পড়তো তুমি এটা পড়িয়া তো তুমি বাড়িতে বই থাকতে হয়, ইয়া মানুষের কোয়া লাগে 2 খতম পড়ছো, এটা তো লোক দেখানো আরেক সিদ্দিক কিন্তু মনে রাখবেন। এবং ওয়ার ওয়াইফ শি ডোন্ট এক্সপেক্ট ইট, উনি যে উত্তর মনে রাখবেন, উনি যে উত্তরটা দিছে এই উত্তরটা অন দ্য স্পট উত্তর, অর্থাৎ এটা হচ্ছে রিয়েল এবং অথেন্টিক উত্তর, মানে এটা করছে না কারেন্ট যায় বারবার, কি ওর খতম পড়তো, হচ্ছে কোরআন শরীফ পড়ে 1 বছরের ভিতরে। আপনি কি মনে করেন এই লেবাসে কোরআন শরীফ নিয়ে ওই মহিলা মিথ্যা কথা বলবে, মানে পড়েছে কিন্তু কোরআন নিয়ে থান লেবাসে কি মনে হয় সে মিথ্যা কথা বলছে? No, she don't lie at all. So think about that. This is my point to be pointed out. Why? Because this is a bad part. আস্তবর একটা বাটপার, এখানে আইসা এখানে একটা সিন ক্রিয়েট করেছে বাটপার, সে নাকি 2 খতম পড়েছে, আর তুই আইসত বেটা, তুই আইসত ওর মাঝে ও 2 খতম পড়িয়া না আইসত ওর মাঝে টুঙ্গি পারা নাকি সরি 32 নম্বর আইসত, তুমি তোমার বউ ঠিক করতো না নি আগে, বউ যদি কথাত নাই এখানে মানুষের সামনে হওয়ার দরকার আছে? আপনি কাউকে আমারে নিজের বউ ঠিক নাই, তুমি ওই যে বউ এদের বেইমান বানাই দিল আস্তা দুনিয়ার সামনে মানুষের কাছে বানাই দিছে না, তারে বউরে লইয়া ইয়া আর বডি আসামাত মাতের, তুমি এরা বউরে লইয়া ইয়া অন্য মাঝে দুনিয়ার মানুষের সামনে আমি সব মেতে গেছে, দরা বরা খাইয়া অন গেছে, অন্য তার চাকরি নাই, এরা মাথার সাথে কি রাখতো তো বেইমান। ও গরমের মাঝে কারেন্ট দেওয়ার পারে কেউ 2 খতম পড়তো ভাই, এটা তো আন্দোলন মাতিল চাই ওখানে মাঝে লাইভের মাঝে ইয়া মানুষের সামনে বেইমান করে খয় পড়ছে। আমি আবার করাম এই যে কেন আইসে যে আই হ্যাভ নো প্রবলেম অনেস্টলি স্পিকিং, আমি একটা প্রতিবাদ করলাম, কিন্তু আজ তো বড় একটা বেইমান গোপালগঞ্জ বাড়ি হলেই কি ওলা বেইমান ও লাগে, এটা তো আমি তো সিদ্দিক আর একটা বন্ড, এটা তো মস্ত বড় বাটপাড়া তোর জন্ম দেখা যায় গোপালগঞ্জ হয়ে গেছে ইদানিং। আর না তোমরা এখানে আইতা এখানে হে তার বউয়ে কর আসা কথা, দেখুন আমি একটা পয়েন্ট দেখাইলাম, কোরআন শরীফ লইয়া এই লেবাসের মহিলা মিথ্যা কথা হয় নাই, নাম্বার 1। সেকেন্ড থিং, উনি মেড আপ করে উত্তর দেয় না, অর্থাৎ উত্তরটা দিচ্ছে একদম ন্যাচারাল, যা তার চোখের সামনে করছে সেগুলা। এ সবুর এ বেঈমান আইছে কিওর নামাজ পড়তে গেল, নমাজও কি বাড়ি মতো করে না,
বুঝছেন নি আর আইয়া আপনার আইয়া মানে কিতাব মানে দাসা উসা লাগাইয়া ইয়া ওনা আইছেন অনেক সময় ইয়া এর মধ্যে বউয়ে বেজত করে দিচ্ছে মানুষের সামনে তোর বেজত হে এ আল্লাহর হুকুম থেকে তার বেজ্জতিটা আইছে আনে তুই বেজত মানে আল্লাহ উদ্দিন পাটোয়ারি বাই তবে ভাই বউয়ের কথাগুলো সেরা অফকোর্স বউ তো প্রটেস্ট করেছে যে মিথ্যা কথা কর এবং প্রটেস্ট করেছে এবং লোক দেখানো যদি প্রটেস্ট হইতো যে মানুষের সামনে এখন হইতাম না বিকজ আমি যদি এখন বলি তাহলে মানুষ এসে তারে ধরবে যেহেতু সে ফেসিস্টের 200 বছর এগুলো মানুষে বলবে দেখেন এটা কিন্তু রিয়েল উত্তর দিছে মানে ওই বউ মানে এটা কিন্তু মেড আপ না বিকজ the timing of the protest and the reply to that statement got to be accounted for and that's why you know this idiot lied about that he didn't do that কত বড় বাটপার দেখেন আইসা এখানে করছে এরপরে তার চাকরি নেই তুই এরপরে তার বউ নাই ঠিক তুই বেটা তুই আগে বউরে ঠিক করতে নানি বউ তুই আমরা মনে করি যে একটা প্রোটেস্ট করে দিব একটা দান্দাবাজি করাত গিয়া তোমার বউ নোয়ার দরকার আছে আইসা পার বউ লিয়া দাসা লাগাইয়া আইয়া মিশাত মাইতা দরা খাইয়া বেজ্জতি হয়েছে আজ তোর একটা পাগল আজ তোর একটা মানে 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 একটা আস্তবের একটা পাগল আপনি দেখছেন কিভাবে এই যে আপনি যে বলবেন এই যে আরেকটা হচ্ছে সিদ্দিক ইউনুসের বিরুদ্ধে কোনে দেয় ইউনুসের বিরুদ্ধে বক্তব্য কোনে দেয় ইউনুসের পক্ষে বক্তব্য কোনে বলে মানে কিছুক্ষণ পরে আবার দেখাবে আপনি শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে এরপরে আপনার বিএনপির পক্ষে মানে এই বাটপাররা এবং লাস্টে কি হইলো গণদুলাই খাইয়া ওহন ঠান্ডা হয়েছে আর তার 2-1 দিনের মধ্যে আমি আর লাইভ দেখছি না কত বড় বাটপারা শুননি দুই খতম দিচ্ছে কোরআন শরীফ প্রিয় মিথ্যা কথা কয় চিন্তা করছেন না আপনি গরম মাঝে খান থাকা না বান থাকা না তুই কোরআন কোন সময় দিলে তুই তুই কোন সময় দিছ মানে এটা কই দিয়ে দিত দেখো গাম সারা বছর কোরআন শরীফ পড়ছিলাম দুই খতম বলে দিচ্ছে আর তুই 2 খতম দেউরা মানুষ যেগুলো আছে এই গুফনে আল্লাহ কাছে দোয়া করবো তুইও না আইয়া বলু ইয়া মাঝে সিন ক্রিয়েট করা যাবে এখন দরকার আছে আপনি কোকা রিয়াজ ভাই আপনি তো লাইভে আসেন আপনি তো এখন আমি রিয়াজ কিছু বলেন ওদের সাথে থেকে একটা প্রিন্ট দেওয়া থাকে না কি বলছেন আমি বুঝতেছি না তো এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস এই বাটপাররা বর্তমানে সরাসরি এরা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ভাবে আসে মানে বাটপাররা হেও আসে কত ধান্দাবাজ এখন 2 খতম দিছে ভদ্র মহিলা কইছে আস্তে মানে বছর মাঝে একদিন কোরআন শরীফ পড়ছে না ভাই এবং অন দ্য স্পট উনি উত্তর দিছে মানে অর্থাৎ ন্যাচারাল উত্তর দিছে মানে সত্য যেটা ওটা বলছে এরপরে কোরআন শরীফে এই মহিলা মিথ্যা কথা কইব আপনি আমার খোকা বাটপার হল তোর সরাসরি যেদিকে যায় না আপনি ওদিকে হলটি নম্বর আইসুন লেগে লোক গিয়া কইলাম হইলো এটা বাটপার হল তোর আপনারা কেউ বিশ্বাস করবে না এটা বিভিন্ন দলের ব্যানারে এখন কিছু বাটপার হল ভাইরাল হওয়ার লাগি এটা মার্কেটও আইসুন ভাইরাল হওয়ার লাগি আইসে অফকোর্স ভাইরাল হওয়ার লাগি আইসে এটা ভাইরাল হওয়ার লাগি আইসে আর ধরিয়া আর তারে মানুষের সামনে বউয়ে তোমার বউর লোকে তো তুমি আগে তুমি মিশাত মারতা এটা তো একটা আন্ডারস্ট্যান্ডিং করে আইতা নানি না হ্যাঁ চমনেও না বুঝা না অন্য কোনো আলোচনা না হচ্ছে ধরা খাইয়া বেঁচে দিয়ে গেল এটা কোনো দরকার আছে দরকার এ যদি ইমামতি করে কোনো এরা ওখানে বাদ দেন যেন আপনারা ইমামতির থাকি এখন থেকে বাদ দেন আসতো একটা বাদ পিছনে নামাজ হইতো না আমি কইলাম গ্যারান্টি দিয়া উপস্থিত বউয়ের বুদ্ধিতে সে দিন বেঁচে গিয়েছে ভাই এখানে কিন্তু খালি বেঁচে গিয়েছে না মানে এ বিভিন্ন ভাবেই আপনার এ বাচ্চা খালি মানছে তারে বউ হ্যাঁ বউ যে প্রতিবাদ করছে না নি যদি বউ প্রতিবাদ করতো না তাইলে কিন্তু হয়তোবা ফাগরি মানে গোপালগঞ্জ যাইতো না এদিন পাগড়ি ডাকাতি থাকতো আসাদাটা বাই দ্য ওয়ে এরপরে হইলো তুমি 17 বছর ক্ষমতা আসলাই তুমি এখন জানো মাত্র 1 বছর হয়েছে রাইট মানে মতো একটা বেইমান এটা স্বামী বছরের মতো একটা আজ তোর একটা বেইমান হো আর দেখি খবর তোমার যে আপনার মানে এটা কত বড় বাটপার হয়েছে না বুঝছো নি ও আর কি কয় কি জানো নি প্রতিদিন বলে 20 ওয়াক্ত নামাজ পড়ে নামাজ 5 ওয়াক্ত পড়ে বলে 20 স্বামী মুসলমান আল্লাহর মধ্যে বলে মানে 70 হাত বেশি পড়ে চিন্তা করছে না আওয়ামী লীগ করলে মানে ধর্মকর্ম মানে ধর্মীয় বিষয়টা তারা এতটা অগ্রাহ্য করে আর কি মানে এর লাগে তো পতনটা হয়েছে মানে সব দিক দিয়ে বাটপারি আল্লাহর লগে বাটপারি আল্লাহ রসুলের লগে বাটপারি ধর্মের লগে বাটপারি বর্ণের লগে বাটপারি বর্ণের লগে বাটপারি কিভাবে বর্ণ মানে মানে একটা গোষ্ঠী বা প্রথা সরি রেস আপনি দেখেন হিন্দুদের সাথে সবচেয়ে বেশি বাটপারি কে করছে আওয়ামী লীগ সরকার করেছে বিকজ সবচেয়ে বেশি দখলদারিত্ব করেছে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি মানে আওয়ামী লীগের লোকের যারা সম্পত্তি দখল করার তাকে লাগাইয়া হিন্দু ধর্মের যারা এটাকে জিম্মি কইরা এটারে ইউজ করছে বাংলাদেশের মানুষের কাছে এই যে মানে বিদ্বেষ তৈরি করা সবই তো করছে মানে হিন্দুদের বিরুদ্ধে হিন্দু ধর্মের বিরুদ্ধে আপনার এই মানে আওয়ামী লীগের এরা আপনি খোকা চাই
সব বাটপারি হচ্ছে ও জায়গাত এর লাগে তো আল্লাহ দর্শন ওরে বাটপার এ কিন্তু বাটপার এর পিছনে নামাজ পড়বায় না কেউ মানে কেউ পড়বেন না নামাজ আন্তর্জাতিক মানে একটা ঠাউট এত বড় ঠাউট যে সারা বছর কোরআন পড়ে নাই বলে আপনার 2 খতম নাকি দিয়ে আসছে কারেন্ট টাকা না বান টাকা না কিছু টাকা না দৌড় রূপে সকল আছে মানুষের শান্তি নাই হে কোন দিন পড়লো ভাই আপনি আমার কাছে চাই আর ইনো যে আইতে পারবে হেও তো জানে না তে হে কিভাবে পড়লো বুঝছেন নি তো এলা বাটপাড়া হল তো থাকবা তবে আমার দুঃখ লাগে ওখানেও সব বাটপাড়ার দাসা আছে খেয়াল করছেন আপনি মানে টুপি মাথার যখন জঞ্জি পইরা হল বাটপাড়া হল আজি রইছেন ইলা কোনো বাটপার হইলে ইতারে মানে বউ বলছে তোমাকে গুড়াইতে নিয়ে যাইয়ের আচ্ছা বউ বলছে যে তারে ওইটা শুননি বউরে লুই আইছে গার্ড লুই আইছে ইনকে যদি কুচ্ছু হয় যেন ফেরত যাইতে পারে এ বাইরে আবার ডান্ডা আন্তর্জাতিক মানে একটা বাটপার ভাই শুদ্ধ ভাষায় কথা বলেন ভালো লাগে আচ্ছা শুদ্ধ ভাষায় কথা না সিলেটি একটু ডায়লগ দিলাম আপনারা বুঝো কেন সিলেটি কিছু মানুষ আছেন মানে ইয়ে যে ধরনের দান্দা যেমন বাটপার আমি ইলা দেখছি না কি সুন্দর দেখো দাসা উসা বাইন দিয়া সাদা দবদবে সাদা শুভ্র সবুর ভাই বলছে একদম আওয়ামী প্রোডাক্ট একবারে কল্পনা করো বাটপারের সীমা থাকা দরকার 70 বছর সকলতা করছো তোমরা এখানে মানুষে কিছু করতেও পারছে না বিএনপি নাই জামাত নাই কেউ নাই 1 বছর গেছে না সমস্যা কিতা করবাই না যদি হয় রাইট মানে আর নানি সময় এলে তো গেছে কিনা না ওখানে তার আইয়া ফুল দিলে তুইব তাহলে দিতেব আইয়া দিয়ে আই বিদ্যুৎ মাইদ্যুৎ খাইয়া লাঞ্চিত হইয়া দরকার আছে এগুলো করা ওই যে একটা কাহিনী ঘটলো এখানে এত সারা জীবন এটা অনলাইনে থাকবো বউ মিয়া তোমার মানুষের সামনে বিদ্যুৎ হয়ে গেল তুমি এখন তা আমরা তো মান বাট পার করে বাই দ্য ওয়ে এখন let me come back to my point এটা হলো যে এই ধরনের লেবাসদারি বাটপারদের কাছ থেকে দূরে থাকবেন এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস কারণ ইদানিং দেখেছি লেবাসদারি বাটপারের সংখ্যা খুবই বেড়ে গেছে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু খেয়াল করবেন এই জায়গাগুলোতে এটাই ছিল আমার মূল বক্তব্য আচ্ছা so that's it this is the bottom line ladies and gentlemen you know what I mean it's like kind of আবারও বলছি রিকশালাকে আটকে জেলে দেওয়াটা অন্যায় বলে মনে করি অবিচার বলে মনে করি প্রতিবাদ জানালাম আমি কেননা আমি মনে করি এটা we are exaggerating the situation do not do that এটা আসছে তাহলে ছেড়ে দেন কারণ কি ওইটা কিন্তু it is being recorded এটা রেকর্ডে থাকতেছে একটা সময় এগুলা রেফারেন্স হিসাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি বা যখন কমিউনিটির কাছে যাবে এটা কিন্তু আমি বারবার বলি এই জিনিসগুলা বুঝছেন কিন্তু তারা চায় যারা আসে এরা চায় কোনো না কোনো ভাবে ক্যামেরার সামনে পড়ুক এটা মিডিয়াতে যাক ভাইরাল হোক এটা কিন্তু শুধুমাত্র যারা ইচ্ছা আসে তা না এদেরকে পাঠানো হয় একটা সিন ক্রিয়েট করার জন্য একটা রেফারেন্স রাখার জন্য বি কেয়ারফুল দিস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং রাইট নাও এই বাটপারও আসছে এই কারণেই একজন হুজুর আসছেন খতম দিয়ে কি ধরনের লাভ আন্তর্জাতিক মানে পরিকল্পনার অংশ হিসাবে সে আসছিল তার বউকে নিয়ে এখানে এই বাটপার দরা খাইয়া এখন দরুকা তো মানে এখন তো খাইছে দরা খাওয়ার পরে সে এখন তার শান্তি এখন তার মানে কোনো কিছু নাই আর এখন আপনার যে এটাই সো দিস ইজ দ্য রিয়েলিটি ভাই সিলেটি ভয়ানক ডায়লগটা ভালো লেগেছে সিলেটি ডায়লগ ভালো লাগতো না অফকোর্স লাগতোইব আপনি আমি ও কারণে কইছি যে এ বাটপার ওরে বাটপার একটা বাটপার ওর একটা আছে তাহেরি ওই জানো 2 দিন পরে আইয়া বক্তব্য দেয় এছাড়া কিন্তু 17 বছর ওয়াজ করছে ময়দানে যা ইচ্ছা তাই কইছে দালালি করছে এছাড়া তারপরে দেখো কি সুন্দর এখন আছে আওয়াজ আওয়ার ভিতরে আছে কেউ মাতেন না বুঝছেন নি মানুষে যদি মাত ধরে না নি মানুষ কিন্তু বলছে না আমার প্রশ্ন হইল অতটুকু আওয়ামী লীগের যারা আছে 17 বছর আপনারা এদেশে মুজিবময় করেছেন দেখুন আমি কিন্তু ওনার সমালোচনা করি না একদম করি না কখনো করি নাই নট আ সিঙ্গেল ওয়ার্ড জীবনে বলেছি ওনার সম্বন্ধে খারাপ আমি ইট ইজ মাই প্রিন্সিপাল লাইক দ্য বিগিনিং অফ দিস লাইফ আই মেনশনড লেডিস এন্ড জেন্টলম্যান দ্যাট আই হ্যাভ সাম স্ট্রিক্ট প্রিন্সিপাল আই বেসড অন দিস প্রিন্সিপাল আই ট্রাই টু বি অন দ্যাট সো এটা কেউ করুক কিন্তু 17 বছর আপনারা সারা বাংলাদেশটাকে মুজিবময় করেছেন এখন দুর্ঘটনা ঘটেছে আপনারা just wait 1 year maybe 2 years না আইতো বে এখন ইলতইব মাইর খাই আইনো যে দৌড়াদৌড়ি করে কোনো দরকার আছে আচ্ছা ইগু প্রকৃত ওজন না ইগু ওরে বাট ফার মনে ইগু এখন কই দেখি না না এ তার তো আপনারা দেখবেন না কারণ এত ভালো একটা বেজাল খাই আজকে যে কান্নাকাটি করতেছে তার চাকরি নাকি চলে গেছে
গেল একটা। এটা হচ্ছে রেফারেন্স হিসেবে দেখলো আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর জন্য আমি স্যাক্রিফাইস করে আমি মানে দুর্দশাগ্রস্ত। এগুলা কিন্তু অনেকগুলা বাটপার এখন তৈরি হয়েছে এবং আমি দেখুন অনলাইনে এগুলা কিন্তু আগে বোঝা যাইতো এগুলা কে। এখন দেখা যাচ্ছে যে তারা তাদের মানে আওয়ামী লীগের প্রেম তারা মানে জ্বলে উঠছে সাংবাদিকদের ভিতরেও। আপনি পাবেন প্রায় সময় দেখবেন এগুলা এখন উঠে আসছে মার্কেটে। আগে কিন্তু এদেরকে পাওয়া যায়নি, আগে মনে হচ্ছে এরা সুশীল, আসলে এরা সুশীল না, ভিতরে এই যন্ত্রণা মানে বুক করে রেখেছে। আর কেউ কেউ এই সরকারের বিরুদ্ধে কেন না পাওয়া থেকে, আর কেউ কেউ কেন দলীয় পার্সপেক্টিভ থেকে। নাথিং রং উইথ দ্যাট ওয়েন ইউ, এটা কোনো ভুল নয় যে আপনি নির্বাচন চান। আমি আবার বলছি নির্বাচন কেউ চাইতেই পারেন, নাথিং রং উইথ দ্যাট নির্বাচন চাওয়ার। পরের ডায়লগ আরো বেশি ভালো লাগছে। থাকি ঢাকা আসছি কিছুদিন আগে, ঢাকা এক জায়গায় থাকি, তো আমি তাকে খুব ভালোবাসি, বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। আমার তো নাইমে যেতে ইচ্ছে করতেছে। আপনি নাকি গাড়ি নেবেন নাকি নাইমে যাবেন? আসছে এখানে তার বাড়িটা জিয়ারত করার জন্য আসছে। এটারও মাথার সমস্যা। এটারও যদি মাথার সমস্যা নাই তো তাহলে আমাদের তো সমস্যা নেই। আসছি জিয়ারত করার জন্য আসছি এবং তার জন্য খতম করে দোয়া, এখানে দোয়া করার জন্য আপনাদেরও তো আসছি। সমস্যা। আমি তো দেখছি আপনাদেরও সমস্যা। আপনাদের সমস্যা না তো তার সাথে এরকম কোন পারেন? অত্যন্ত খারাপ লাগতেছে, আমি খুব কষ্ট লাগতেছে। দেশের জন্য সবকিছু করলো, তার জন্য আজ এই অবস্থা। এই লাঞ্ছনার শিকার যে ওইলো বাটপার হুজুর, দরকার ছিল এগুলা? কোন দরকার ছিল ভাই বলেন আপনি? তুমি মিয়া মিথ্যা তখন স্টেজ করবায়। এখন এটা আরেকটা প্রমাণ যেটা প্রি প্ল্যান নয়। এটা এটা বলেছে সে নিয়ে আসছে এখানে, দ্যাটস ইট। সো এই হুজুর তো রাখাইছে। এনিওয়ে এগুলা অনেক বাটপার, রাজনৈতিক বাটপারদের আনাগোনা প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ভাইরাল হতে চায় এইভাবে বুয়া তত্ত্ব দিয়ে বুয়া বিষয় নিয়ে আসে। এটাই ছিল আমার এখানে বক্তব্য। এর জন্য বলছি নেক্সট টাইম বউবিনী যেগুলা যাদের আছে, রেস ভাই বি কেয়ারফুল। লাইভে যাবেন আগে এটা ম্যানেজ করে যাবেন, কখন কি বক্তব্য চলে আসবে বেজ্জত হবেন। অনলাইনে যদি একবার চলে আসে এগুলা আর কখনো মানে আউট করা যাবে না। কোটি কোটি টাকার বিনিময় হলো, দ্যাট ইজ দ্য বটম লাইন। আর বুঝছেন, আর এটা ঠিক আছে, অনেকে কইছেন বউ এই বউ থাকলে আর জীবন লাগবে না, বউ বেয়াদব এই সেই এগুলা। এটা ঠিক আছে, বউ মানে স্বামীকে মানুষের সামনে এভাবে অপমান না করাটা উচিত। যদিও বাটপার তার বিজ্জতি কপালে আছে বলে এটা হয়েছে, দ্যাট ইজ দ্য বটম লাইন। সেই এর বউ সেই এখন বুঝছেন তো। এর জন্য মানে বি কেয়ারফুল when you get married with good people, that's the bottom line, because otherwise মনে রাখবেন পুরুষের the biggest asset is to have a good life partner, not always like assets, wealth. If you believe in marriage life, if you do not believe in marriage life, you are fine, I mean as a single life. বাট ম্যারেজ লাইফ করতে গেলে যদি রং মানুষের সাথে বিয়ে করেন, ইউ ডান। এই যে আমি কুলাউড়াতে, রিয়াজ ভাই আপনাদের কুলাউড়াতে না বড়লেখাতে একটা ছেলে লাইফ ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে। তার বউকে দোষ করে মানে দিয়ে গেছে যে তার বউয়ের কারণে। কল্পনা করতে পারেন কি ধরনের নির্যাতন একজন মানুষকে করেছে যে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে দুটো সন্তান রেখে যাওয়ার পরেও। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। মানুষ অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অর্থাৎ আপনার শুধুমাত্র চকচক করলেই শোনা হয় না। বিয়ে শাদীর ক্ষেত্রে ইদানিং মারাত্মক কিছু ঘটনা ঘটেছে, দেখতে পাচ্ছেন তো আপনারা। মারাত্মক ইংল্যান্ডে 4টা ঘটনা। এটা নিয়ে সামাজিক বিষয়, এগুলো নিয়ে কথা বলা দরকার। ওয়াই উই হ্যাভ or having this kind of problems, serious problems right now going on, because শুধুমাত্র বিবাহিত বা কনজুগাল লাইফ থেকে ওগুলো উঠে আসছে। ইফ ইউ গাইজ, মাই সিম্পল ওয়ার্ড, আপনি যদি ডিটারমাইন করেন যে you cannot stay with your spouse, she's irreparable or unfixable, get rid of her immediately. That is the bottom line. ভালো থাকবেন। ইংরেজিতে বললাম এটা, মানে সরে যাওয়া ভালো। এই নিজেকে ধ্বংস করা আত্মহত্যা করার চেয়ে, কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে এত সুন্দর একটা জীবন দিয়ে। এটা একজন মহিলার কারণে আপনি আত্মহত্যা করবেন, দুটো বাচ্চা রেখে, এর চেয়ে বড় রেকলেস আর রেসপন্সিবল ডিসিশন আর হতেই পারে না। বি ব্লেস, ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।